কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো রকম কোনো সেরকম কাউকে কোনোদিন বলা হয়নি। এবার অ্যাডভোকেট জেনারেল মানে যিনি সোজা কথায় রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছেন তাকে আসতে বলা হচ্ছে, এবং তার ফলেই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে যে তাহলে কি 10 তারিখ বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, কড়া কোনো সিদ্ধান্ত জাস্টিস সিনহা নিতে চলেছেন, এবং যে কারণে এটা রাজ্যের ম্যাটার হতে চলেছে এবং অ্যাডভোকেট জেনারেলকে সেই জন্যই আসতে বলা হচ্ছে। কী ধরনের কড়া সিদ্ধান্ত হতে পারে? এক হতে পারে, দেখুন এই 4.5 মাস ধরে এসএসকেএম কর্তৃপক্ষ লুকিয়ে রেখে দিয়েছে, যেখানে কোর্টের অর্ডার আছে সুজয় কৃষ্ণ ভদ্র ফিট হলেই তার ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে হবে। কালকে তো এটা দেখা গেল যে ভয়েস স্যাম্পল টেস্টিং করার মতো ফিট সুজয় কৃষ্ণ ভদ্র ছিল। কালকে রাত্রে ইডি গেল, তাকে তুললো, ভয়েস স্যাম্পল টেস্টিং করালো, আবার ফেরত নিয়ে এলো, এতখানি জার্নি হলো, এবং সেখান থেকে কালীঘাটের কাকু যে কোথাও অসুস্থ বা তিনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, কথা বলতে পারছেন না, এমন কোনো ব্যাপার নেই। তাহলে যেখানে কোর্টের অর্ডার ছিল